এই প্রচণ্ড গরমে আমাদের সব গাছকে রাখতে হবে সুস্থ সবল, পাতা যাতে না হলুদ হয়ে যায়, কুঁড়ি ঝরে যাতে না পড়ে, এই সমস্ত দিক বিচার করে এদেরকে আমাদের কিন্তু প্রপার ওয়েদার দিতে হবে। আমাদেরও যেমন কষ্ট হচ্ছে, এই গাছগুলোরও কিন্তু কষ্ট হচ্ছে। দেখতেই পাচ্ছ কুঁড়ি ভরে এসছে এই জবা গাছটায়, এরকম আরও সব গাছেই কিন্তু অল্প আধটু কুঁড়ি এসছে। তো সেই গাছগুলোর কুঁড়ি যাতে না নষ্ট হয় সেই জন্য আমাদের কেয়ার করতে হবে। দেশি গাছগুলো কি বলো তো, পুরো ওপেন, এটা দেখতে পাচ্ছ আমার দেশি গাছ পুরো ওপেন আকাশের নিচে রয়েছে, এতে কিন্তু প্রবলেম হয় না। কিন্তু যেগুলো পুনে কিংবা ব্যাঙ্গালোর ভ্যারাইটি সেই গাছগুলোর কিন্তু বেশ প্রবলেম হয়। সেই প্রবলেমের হাত থেকে গাছগুলোকে রক্ষা করতে অবশ্যই আমরা দেবো গ্রিন নেট। যার যার কাছে গ্রিন নেট আছে সে তো অবশ্যই জবা গাছের নিচে গ্রিন নেট দেবে, বা যে পাতাবাহারি গাছ থাকে সেই তার নিচে দেবে গ্রিন নেট। আর যার কাছে সেটা অ্যাভেলেবেল নেই তারা কিন্তু দেবে হচ্ছে একদম পিওর সুতির কাপড়। অনেকেরই ঘরে, সবাইয়ের ঘরেই আছে সুতির কাপড়, নয়তো বিছানার চাদর আছে, সেরকম দিয়ে আমরা কি করব, ইঁট চাপিয়ে দেব। এবং দেখতেই পাচ্ছ আমি একটা পাঁচিল থেকে আর একটা পাঁচিলে এটা দিয়ে দিচ্ছি, দিয়ে পুরো সেট দেওয়ার কিন্তু আমাকে ব্যবস্থা করতে হবে, যাতে গাছগুলোতে একটু অন্তত ছাওয়া হয় সেরকম ব্যবস্থা করব। আশা করছি তোমরাও বুঝতে পারছো, তোমরাও এইভাবেই করবে। তার সাথে আরও করব হচ্ছে গাছের গোড়ায় মালচিং করব। গাছের গোড়ায় মালচিং করব কি দিয়ে না, ঘুঁটে বা গোবর সার বা পাতা, শুকনো পাতা যে আছে সেই পাতা, না হলে কোকোপিট, এর যে কোনো কিছু দিয়েই তোমরা গোড়ায় মালচিং করতে পারো। আমি কিন্তু ঘুঁটে যে হয় সেই আর কি, সেইগুলো দিচ্ছি। এতে লাভ কি হয় বলো তো, এই গোবর বা ঘুঁটেতে নাইট্রোজেন আছে, যেটা খুব গাছের জন্য খুব ভালো। সেজন্য আর গোড়াটাও ডাইরেক্ট সানলাইটের যে হিটটা আসে সেটা পাবে না, সেই জন্য আমি এই ব্যবস্থা করছি। এবার তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল হবে তোমরাও সেটা করবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, এই প্রত্যেকটা টব যে থাকে ডাইরেক্ট ছাদেতে, আমরা যারা ছাদ বাগানি তাদের কিন্তু ডাইরেক্ট ছাদে থাকে, সেই ছাদের যে হিটটা ওঠে সেই হিটের হাত থেকে বাঁচতে গেলে যে কোনো কিছু প্লাস্টিক বা ধরো কাঠের তক্তা যা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটাই কিন্তু তোমরা দেবে। আমার কাছে এরকম কালো রঙের এরকম প্লাস্টিকের এরকম বক্স বক্স মতো ছিল, তো আমি সেগুলো দিয়েছি। কিছু জায়গায় আমার কাঠের তক্তা ছিল সেটা দিয়েছি। না থাকলে এই যে আমাদের স্ট্যান্ড, প্লাস্টিকের স্ট্যান্ড, এগুলো কিন্তু অনেকটাই দাম কম, সেরকম প্লাস্টিকের স্ট্যান্ড দিয়ে আমি কিন্তু টবগুলোকে রেখেছি, যাতে ডাইরেক্ট ছাদের হিটটা না টবেতে পায়। এবার দেখো মাটির টব কিন্তু এখানে মোস্ট জরুরি এই গরমকালেতে। তার সাথে ইম্পর্ট্যান্ট কথা কি বলো তো, শাওয়ার করাতে হবে প্রত্যেক দিন গাছকে, মানে সকাল বিকাল পারলে একটু চান করিয়ে দিতে, তাহলেই থাকবে গাছগুলো ফ্রেশ ও হেলদি। তার সাথে খেয়াল রাখতে হবে গাছগুলো যেন খাবার ঠিক থাকে, খাবারের অভাব যেন কোনোভাবেই না হয়। তবে হ্যাঁ, সর্ষে খোল ভেজানো জল কিন্তু এখন দেবো না, শুধু দেবো মিক্সড সার, তাহলেই গাছ থাকবে হেলদি।